এই বিল মানি না, এই বিল মানি না, এই বিল মানি না। ওয়াকফ বিল ওয়াপস করো। আসসালামু আলাইকুম। আমরা ভারতবর্ষর সব সংখ্যালঘু মুসলমান সারা আমরার উপরে একটা আইন আনা হয়েছে। এই আইনটা হইল কি আপনার ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলটা আমরা মানছি না। আমরা আলিম উলামা শহীদ হয়েছিল এই ইয়র লাগিয়া। মুসলিম খ্রিস্টান সবের আপনার মজারখানা আমার পক্ষ থাকিয়া আর আমরা ওয়াকফ বিল যেটা এটা আমরা মানছি না, মানবো না। আমরা 96,000 উলামা হল শহীদ হয়েছেন এই কারণে লাগে। এর লাগে আমরা রয়েছে মসজিদ, মাদ্রাসা, আমরা আমরা কবরস্থান, এইটার উপরে আমরা আঘাত করা, এটা আমরা আঘাত করা মানছি না। এবং সব মিলিয়ে আমরা এটার প্রতিরোধ করিয়া এই আইনটা আমরা মানছি না, সবে মানিয়ে নিতে পারি। জুম্মার নামাজ পড়ে আমরা খারাপ হয়েছি এই কারণে যে ভারত সরকারে বিজেপি গভর্নমেন্টে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিলটা পাস করছে লোকসভা এবং রাজ্যসভা পাস করিয়া প্রেসিডেন্টের কাছে দিছিল, প্রেসিডেন্টও এই বিলটা পাস করছে। কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা আমরা মানি না। আমরা এই মাইনরিটির মানুষের উপরে খাস করিয়া যেমন মসজিদ উপরে মানে আনছে এই জিনিসটা আমরা মানিয়ে নিই না। ঈদগাহ এইসব ওয়াকফ বিলটা আমরা মানি না। আমরা ফাতারান্তি অন্তর্গত রাজবাড়ি মসজিদত জুমার নামাজ পড়ছি। জুমার নামাজ পড়িয়া আমরা সারাই নৌবাইছি যে সরকারের যে ওয়াকফ বিল যেটা আনছে এটা সংবিধান বিরোধী। এমনকি আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানা যেগুলো যে জিনিসগুলো আমরা পূর্বপুরুষেরা আল্লাহ নামে দান করে গেছিল, এই জিনিসগুলো একমাত্র যে কিয়ামত পর্যন্ত মসজিদ, মাদ্রাসা এগুলা যেরকম চলিয়ে আইছে ওরকম সন্তোষ। বর্তমানে সরকারে যে হস্তক্ষেপ করছে এই জিনিসটা আমরা ধর্মের উল্টা গেছে, যার কারণে আমরা সবার মনের মধ্যে আঘাত লাগছে। আর জিনিসটা হলো যে শুধুমাত্র যদি ধর্মের উল্টা গেছে তা না, আমরা সংবিধান বিরোধী যে খাম হয়েছে এই সংবিধান খাম বিরোধী খাম আমরা মানি না। এই সংবিধান বিরোধী আইন আমরা মানছি না। ওয়াকফ বিল বাতিল করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে আমাদের প্রতিবাদ চলছে চলবে। ওয়াকফ বিল বাতিল করো, নইলে আমাদের প্রতিবাদ চলছে চলবে। এই বিল মানি না, এই বিল মানি না। ওয়াকফ বিল ওয়াপস করো, ওয়াকফ বিল ওয়াকফ করো, ওয়াকফ বিল ওয়াকফ করো, নইলে আমাদের প্রতিবাদ চলছে চলবে। ওয়াকফ বিল মানি না, ওয়াকফ বিল মানি না, ওয়াকফ বিল বাতিল করো।